আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এঁচোড় তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন, কখনো কি এভাবে এঁচোড়ের কোপ্তাকারি করেছেন? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটি একবার হলো বাড়িতে সকলকে ট্রাই করার অনুরোধ রইল। এখানে আমি এঁচোড় কেটে নেব, তার জন্য হাতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম, আর যেটা দিয়ে কাটবো তার গায়েও কিন্তু ভালোভাবে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম বটির গায়ে। আর দেখুন, একটা প্রেসার নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি, আর জলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি ফেলে দিলাম। আবারও হাতে খুব ভালোভাবে সর্ষের তেল মেখে নিয়েছি। আর এখানে আমি এঁচোড়টা খুবই কম পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু এঁচোড়টা নিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে করব, তার জন্যই কিন্তু এখানে একদমই অল্প এঁচোড় নিয়েছি। এভাবে করে খোসা ছাড়িয়ে আর এঁচোড়ের মধ্যখানের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। ওটাকে অবশ্যই ফেলবেন, না হলে কিন্তু ওটা একদমই সিদ্ধ হতে চাইবে না। আর এভাবে পাতলা পাতলা করে টুকরো টুকরো করে আমি কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন, সব এঁচোড় আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসারটা আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। এবার এটাকে 8 থেকে 9টা সিটি অবধি আমি অপেক্ষা করব। ফিরে এলাম বন্ধুরা 9টা হুইসেলের পর। দেখুন, খুব ভালোভাবে এঁচোড় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর অপর দিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আছে এখানে 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছু রসুনের কোয়া, আর আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ভালোভাবে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। আর তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে আমি নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার। এবার তেলটা গরম হতেই সব কটি উপকরণ তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, সেমি ফ্রাই করে নেব। আর যখন টমেটোটাও সফট হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। এবার কিছু কিছু মশলা আমি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দেব। ফার্স্ট দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণ, একদমই কিন্তু হাফ চামচের মতো নিলাম ছোট চামচের। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর দেব এখানে জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ করে। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিলাম খুবই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর 1 চামচের একটু কম দিয়ে দিলাম এখানে নুন। এবার 4 থেকে 5 মিনিট এরকম হাই ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে। বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, বাড়িতে তৈরি করার। যে এঁচোড় খেতে পছন্দ করে না সেও কিন্তু খেয়ে নেবে। দেখুন, এই রকমই কিন্তু আমি রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, গরম অবস্থাতে কিন্তু করতে যাবেন না। এভাবে করে দেখুন সব আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে এঁচোড়টা আমি সেদ্ধ করেছিলাম তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আর আমি যখন প্রেসারের মধ্যে এঁচোড়টা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। এখন হাতে করে খুব ভালোভাবে মলচে নিতে হবে। একদম কিন্তু মিহি করবেন না, যেন একটু দারদারা ভাব থাকে, তাহলেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আর যখন আপনি কাউকে এটা দেবেন সে কিন্তু ভাববে যে এটা চিকেন দিয়ে করা, কেউ কিন্তু বুঝতেই পারবে না। ফার্স্ট আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। আর দেব খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট সামান্য পরিমাণ। আর এখানে 2 মুঠোর মতো দিয়ে দিলাম আমি বেসন। এবার সবকটি উপকরণ খুব ভালোভাবে হাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেসনটা বন্ধুরা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে এঁচোড়ের টেস্টটা কিন্তু কমে যাবে। এখানে বেশ একটু আঠালো আঠালো ভাব আসবে, সেই রকমই পরিমাণে কিন্তু বেসনটা দিতে হবে। এবার হাতের মধ্যে অল্প অল্প ডো নিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ এঁচোড় থেকে কিন্তু অনেকগুলো
এরকম কোপ্তা তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন অল্প একটু গরম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। যখন এক পিঠটা বেশ লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে চামচের সাহায্যে উল্টে দেবেন। দেখুন বন্ধুরা, একদিকটা বেশ সুন্দর কালার ধরে গেছে। এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। সবগুলো আমার কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আর বন্ধুরা দেখুন, পেঁয়াজের পেস্টও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন অল্প একটু গরম হয়ে যাবে ভালো মতো, তখনই কিন্তু করে রাখা পেস্টটি আমি এর মধ্যে ঢেলে দেব। জারে আমি অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে নিলাম, তার মধ্যে অনেক কিন্তু মশলা লেগে রয়েছিল। এবার এই মশলাটাকে হাই ফ্লেমে অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে আসছে। অনবরত কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। আর যদি দেখেন জলের প্রয়োজন পড়ছে, অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কারিটা তৈরি করে নিতে হবে। যত কষাতে থাকবেন ততই কিন্তু তরকারির টেস্ট বেশ ভালো সুন্দর আসবে। আর দেখবেন কালারও কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে কোপ্তাগুলোকে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো কোপ্তার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে 1 থেকে 2 মিনিট এইরকমই নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই মতো কিন্তু জলটা অ্যাড করবেন। আর এই কোপ্তা কারির মধ্যে কিন্তু বেশি জল থাকে না, একদমই মাখা মাখা এই রেসিপিটা হয়। আমি তার জন্য এখানে একদমই অল্প পরিমাণে জল দিলাম। আর সামান্য পরিমাণ আমার নুনের প্রয়োজন ছিল, তার জন্য সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাসুরি মেথি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্নাটা করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে এলাম বন্ধুরা 15 মিনিট পর। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরেই কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাবো বন্ধুরা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আবারও বলছি, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও বন্ধুরা আপনাদের মাঝে অবশ্যই হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন।